দিনভর গোমড়া মুখ আকাশের, কখনো ইলশেগুড়ি, কখনো বা ঝমঝম। নভেম্বরের শেষ সপ্তাহেও বাদল দিনের বিরক্তি। আবহাওয়া দপ্তর জানাচ্ছে পরিস্থিতির আপাতত কোনো বদল ঘটছে না। আবহাওয়াবিদরা জানাচ্ছেন অন্ধ্রপ্রদেশের ওপর অবস্থান করা নিম্নচাপ উত্তর পূর্বে অভিমুখ নিয়েছে, যার জেরে ভারী বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের সব জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং সংলগ্ন উত্তর 24 পরগনায়। দু এক পশলা ভারী বৃষ্টি হবে হাওড়া, হুগলি, বাঁকুড়া, নদিয়ায়। ছাড় পাচ্ছে না কলকাতাও। উত্তরবঙ্গের মালদা ও সংলগ্ন দিনাজপুরেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গ, উড়িষ্যা এবং ঝাড়খণ্ড আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাত বাড়বে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলায় এবং উড়িষ্যায় তুলনামূলকভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। অন্যান্য জেলাতেও ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। তরাই এবং ডুয়ার্সের জেলাগুলোতে অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। যদিও তরাই ডুয়ার্সের আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের আশঙ্কা, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির ফলে জল বাড়বে কংসাবতী ও সুবর্ণরেখা অববাহিকায়। অন্ধ্রের নিম্নচাপের ফল ভুগতে হবে ওড়িশা, ঝাড়খণ্ডকেও। ইতিমধ্যে প্রবল বর্ষণে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাগুলি। বেশ কয়েকজনের মৃত্যুর পাশাপাশি প্রায় 2.5 লক্ষ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গিয়েছে। বেশ কিছু জায়গায় জলের তলায় চলে গিয়েছে রেল লাইন। রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিশাখাপত্তনম ও ভুবনেশ্বরের মধ্যে। এর ফলে হাওড়া থেকে হায়দ্রাবাদ বা চেন্নাইগামী একাধিক ট্রেন দেরিতে চলছে। গতিপথ পরিবর্তন করা হয়েছে বেশ কয়েকটি ট্রেনের, বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন। সঞ্চয়ন মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।